সকাল সকাল উঠে আমার রান্না বান্না অনেকটা হয়ে গেছে। এখানে আলুর দম করছি, ডাল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে ডাল, চাটনি আর মাছ হবে, মাছ এখনো হয়নি, আর একটা সবজি করেছি। আলুর দমটা সৌম পরোটা দিয়ে নিয়ে যাবে ট্রেনে খাওয়ার জন্য, রাত্রে খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন সকাল 11টা বাজছে আর কুট্টুস দেখো এখন ব্রেকফাস্ট করছে। আমি ওদিকে রান্নায় ব্যস্ত ছিলাম। ও ঘুম থেকে উঠলো 10টার সময়, তারপরে দুটো বিস্কুট খেয়েছিল। তারপর সৌম বাজারে গেছিল, ছিল না। ও বাজার থেকে এলো, মাছ টাছ ধুলো, আমি ওকে বললাম যে একটু খাইয়ে দাও, ওর আজকে এখনো ব্রেকফাস্ট হয়নি। তো সৌম বেরোবে ওই 1টা-1:30 নাগাদ বেরোবে, ওর 3টের সময় ট্রেন। ওই জন্য আমি ওদিকে সব রেডি করছিলাম। রুমাদিকেও বলে দিয়েছি আজকে তাড়াতাড়ি আসতে। মা বাবাও বেরিয়ে গেছে, চলে আসবে। মা বাবা ওই 10টা নাগাদ বেরিয়েছে। তো এখন গড়িয়াহাটে আছে, বাবা হোয়াটসঅ্যাপ করলো, টেক্সট করলো হোয়াটসঅ্যাপে যে গড়িয়াহাটে আছি, চলে আসবে 11:30টার মধ্যেই। তো চলো, এখনো আমরা ব্রেকফাস্ট করিনি, এবার ব্রেকফাস্ট করবো। ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। কি খাচ্ছ? কলা দিয়ে মুড়ি? এগুলো সব খুলে দিয়েছো, হাওয়া আসছে। আমাদের এই ব্যালকনির দরজাটা দিয়ে এত হাওয়া আসে, এইদিকে আসা যায় না, ওই জন্য সারাদিন আমি এই দরজাটাকে বন্ধ করে রাখি। চলো বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে। সৌমকে বলেছিলাম একটু মিষ্টি নিয়ে এসো, বাবা রসগোল্লা নিয়ে আসবে, তুমি অন্য শুকনো মিষ্টি নিয়ে এসো, তাহলে তুমি ট্রেনেও নিয়ে যেতে পারবে। আর দেখো এখানে ফুলগুলো আমার কি অবস্থা। কুট্টুস আগের দিন মিষ্টির দোকানে গিয়ে কালো জাম দেখেছে, দেখে বলে লাড্ডুগুলো কালো কেন, আমি কালো লাড্ডু খাবো। কি হয়েছে বাবা, মিষ্টিটা কি হয়েছে, লাড্ডুটা কি হয়েছে? আজকে আবার বলছে সৌম নিয়ে এসছে যে দাঁড়া তোকে টেস্ট করাবো। আজকে বলছে পোকা হয়ে গেছে, তো ওই জন্য কালো হয়ে গেছে। কি খেয়েছো? কি লাড্ডু? কালো লাড্ডু খেয়েছি। কালো লাড্ডু, কালো জাম। ওই দেখ, দেখতে বলি বুঝতে বলো বুঝি বলি এতে রে এতে বাজার এখনো কিছু বেরই করিনি, ও বাজার নিয়ে এলো। বুঝলি ছুটি ছুটি, আমি বলছি আজকে স্কুলে যেতে হবে না, বলছে না আজকে আমি স্কুলে যাব না। যাবে না, কালকে বলে দিয়েছো। আমি তো কাল থেকে ট্রেনে চেপেছি, আপনি হেঁটে হেঁটে হাওড়া থেকে হেঁটে হেঁটে তুমি বেরিয়েছো। ওই যে আগের দিনকে দোকানে গিয়ে বলেছে লাড্ডুগুলো কালো কেন, আমি কালো লাড্ডু খাবো। আজকে ও কালো জাম নিয়ে এসছে, ওই ভেতর থেকে বের করে দাও, বলছে যে এইগুলো তো পোকা হয়ে গেছে ওই জন্য কালো। কার বাবাই? আমার। কে এনেছে? চানাচুর এখনো আছে, চানাচুর, ঝুড়ি ভাজা দেখে নিয়েছো সব? আচ্ছা, আধার কার্ড ফার্ড কে ঢুকবে? এইটাতে কে বসবে? আমি বসে পড়েছি গাড়িতে। তুমিও বসে পড়ো, হ্যাঁ এরকম করে, এমনি এরকম আমি বসেছি। এই বসবে না বাবা, ভেঙে যাবে। ওই যে মাংকি ডগিকে বসা, হ্যাঁ গলিগঞ্জে আবার অনেকটা হাঁটতে হয়। আমার কথা শুনবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আসি, খবর এই ব্যাগটাতেই খবর দিয়ে দিচ্ছি।
চলো ঠিক আছে, না তো যাও ভালোভাবে যাও, সাবধানে এসো। টাটা বাবাই। টাটা বাবাই। মা বাবাই ফোন করবে, ট্রেন ধরে যাও না, করবে না। হ্যাঁ ওই আরেকটু দিয়ে দাও না। হ্যাঁ খেয়ে না হাত দেবে না, হাতে বল করতে একটু কামড়া কামড়া, না হাতে হাতে বল, হাতে নোংরা একটু না কামড়া। 2:30 বাজছে, আমরা লাঞ্চ করে একটু ছাদে এলাম। সকাল থেকে পুরো দৌড়াচ্ছি। মা বাবা এলো তখন ওই 11:30 মতন বাজে। হ্যাঁ ততক্ষণে আমার সব হয়েই গেছে। মা আমাকে বলেছিল যে তুই একটু মাছের ঝোল আর ভাত করে রাখবি, আমি গিয়ে সব করবো। মা এসে দেখছে আমরা সব হয়ে গেছে। সৌম আজকে বাজারে গেছিল, সব বাজার টাজার করে মাছ সবজি সব বাজার করে দিয়ে গেল। আমাদের আর বাজার করতে হবে না। আমি বললাম যে দরকার নেই, আমাদের নিচে নামলেই সব কিছু পাওয়া যায়, সবই পাওয়া যায়, মাছও সকালবেলা যায়। বলে না আমি এনে দিয়েই যাই। সৌম ভিডিও কল করেছিল একটু আগে, দেখলাম ট্রেনে উঠে গেছে। আমি বললাম ট্রেন দিয়ে দিয়েছে? বলছে হ্যাঁ 3টের সময় টাইম, তো বললো ট্রেন দিয়ে দিয়েছে। আমি উঠেও গেছি, তবে ওর টিকিটটা কনফার্ম হয়নি, আর এসি আছে। বলছে যে অসুবিধা নেই, একা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বসতে পারবি, ওই একটা সিটে 2 জন, সাইডে সিট দিয়েছে তো অসুবিধা হবে না। বাবা আমার রোদে পুরো চুলটা লাল লাগছে। পুট্টু সেইটা গায়ে দেয়, ওকে কম্বলটা পেতে দিই আর ওইটা গায়ে দিই, গায়ে রাখেই না। ঘুমিয়ে যাওয়ার পর এটা একটু গায়ে দিয়ে দিই। শোনাই বাবাই কোথায় গেছে? ট্রেন গাড়ি করে দেখা করতে গেছে। তো এখন সন্ধে 6টা বাজছে। বাবা দুপুর ওই 3:30 নাগাদ বেরিয়ে বাড়ি ফিরে গেছে আমার সাথে আর কুট্টুসের সাথে। মা এখন কদিন থাকবে। তো সন্ধেবেলা মাকে নিয়ে আর কুট্টুসকে নিয়ে একটু রাজডাঙ্গা এলাম। আজকে এখানে পিঠেপুলির উৎসবের উদ্বোধন আছে, 4 দিন এখানে পিঠেপুলির উৎসব হবে। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, প্রচুর স্টল বসেছিল। মাকে বললাম যে চলো পিঠে খাবে, মা বললো না পিঠে খাবো না, চল অনুষ্ঠান হচ্ছে একটুখানি দেখে চলে যাব। তো আমরা এখানে বসে কিছুক্ষণ অনুষ্ঠান দেখলাম। তারপরে অ্যাক্রোপলিসে গেছিলাম একটু মাকে নিয়ে, গিয়ে দেখলাম ওখানে এক্সিবিশন হচ্ছে। ওখানেও প্রচুর স্টল বসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিও করতে পারিনি। কুট্টুস এত দুষ্টুমি করছিল, বায়না করছিল, তাই আর ভিডিও করা হয়নি। কিন্তু ওখানে গিয়ে আমার অর্পিদির সাথে দেখা হয়েছিল, আলাপ হলো প্রথমবার, বেশ ভালো লাগলো। তো একটা ছবি তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বাড়ি ফিরবো, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।